এবার টি-20 বিশ্বকাপে কোন 4টি দল সেমিফাইনাল খেলতে পারে তার একটা আজকে প্রেডিকশান করব। যদি আমার সাথে আপনাদের প্রেডিকশান মেলে তাহলে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। তো দেখুন, এবারে বিশ্বকাপ হচ্ছে 20টা দেশের খেলা। প্রথমবারের মতন কোনো বিশ্বকাপে 20খানা ক্রিকেট টিম বা 20খানা দেশ কিন্তু বিশ্বকাপ খেলছে। টি-20 ম্যাচটা এমনই খেলা হয় যে কে কখন কাকে হারাবে বলা মুশকিল। এখানে ছোট দল বড় দলের ব্যবধানটা খুবই কম। তারপরেও বলবো কিছু টিম আছে যারা কিন্তু সেমিফাইনালে যাবেই। তার মধ্যে আমি অন্যতম বলবো সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার নামটা আমি কেন বলছি, আমরা দেখেছি এবার যে আইপিএলটা হয়েছিল, আইপিএলে কিন্তু সাউথ আফ্রিকান যে প্লেয়ার বা সাউথ আফ্রিকার যেসব প্লেয়াররা ছিল তারা কিন্তু পুরো আইপিএলটাকে মাতিয়েছে। আইপিএলে তারা দুর্ধর্ষ ফর্মে ছিল। তাদের মধ্যে আছে ক্লাসেন, মার্কাম, নোকিয়া, রাবাডা, এই ধরনের প্লেয়ারগুলো কিন্তু পুরো আইপিএলেরা কাঁপিয়েছে, আইপিএলে দুর্ধর্ষ ফর্মে ছিল। তাই আমার মনে হয় কিন্তু এবার সাউথ আফ্রিকার কিন্তু এই যে বিশ্বকাপ হচ্ছে সেখানে সেমিফাইনালে যাওয়াটা নিশ্চিত, কারণ তাদের এই ফর্মটা বজায় রাখলেই তারা কিন্তু নিশ্চিত সেমিফাইনালে যাবে। তারপর আসি 3 নম্বরে আমার মনে হয় অস্ট্রেলিয়া দল। তারা এবারের 50-50 বিশ্বকাপ জিতেছে, কারণ তারাও একটি দুর্ধর্ষ ফর্মে আছে এবং তাদের টিমটা যথেষ্ট ব্যালেন্স। তাদের রয়েছে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, টিম ডেভিড, তারপর হচ্ছে হেড। তো ব্যাটিং সেটটা তাদের যথেষ্ট ভালো, তার সাথে বলিং সেটটাও তাদের ভালো। তাদের বলিংয়ে আছে মিচেল স্টার্ক, তারপর হচ্ছে তাদের ক্যাপ্টেন ক্যামেন্স, তারপর আছে তাদের হ্যাজালউড। পুরো টিমটাই কিন্তু একটা সাজানো টিম। তাছাড়া আমরা জানি বিশ্বকাপের মঞ্চ যখনই আসে তখন কিন্তু অস্ট্রেলিয়া সবসময় ভালো খেলে বা সবসময় ভালো দল। তাই আমার মনে হয় এবারও অস্ট্রেলিয়া আবারও সেমিফাইনালে যাবে। যদি তাদের সব কিছু ঠিকঠাক থাকে টি-20 বিশ্বকাপ জেতারও চান্স তাদের আছে। তারপর 3 নম্বরটার টিম হচ্ছে আগের বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড টিমটাকে দেখে মনে হচ্ছে একদম গোছানো একটি টিম, কোনো ফাঁকফোকর নেই টিমটার মধ্যে। তাদের ব্যাটিং সাইড বলুন, বলিং সাইড বলুন, ফিল্ডিং সাইড বলুন, পুরো একটা ব্যালেন্স টিম। তাদের ব্যাটিংয়ে বাটলার, সল্ট, লিভিংস্টন, স্টোকস, তারপর হচ্ছে জনি বেস্টো, মঈন আলী, বিভৎস বেস্টো, যাদের 150 থেকে 200 স্ট্রাইক রেটে যখন তখন ব্যাট করতে পারে। এবং তার সাথে যে আর্চার অ্যাড হওয়ার পর থেকে তাদের বলিং সেটটা আরও স্ট্রং হয়। আর্চার এসে গেছে তাদের মানে বেস্ট বোলার। সে এতদিন ইনজুরিতে ছিল, 2 বছর সে ক্রিকেট থেকে দূরে ছিল, সে কিন্তু আবার এই টিমের সাথে যোগদান করে। তারপর তাদের রয়েছে স্পিড মাস্টার উড, আদিল রাশিদ, যে নাকি টি-20 1 নম্বর বোলার। এরকম একটা টিম কিন্তু ইংল্যান্ডের এবারও রয়েছে। তো এবার ইংল্যান্ডের কিন্তু সেমিফাইনালে যাওয়ার নিশ্চিত। তারপর 1 নম্বর দল আমি হিসেবে বলবো ইন্ডিয়া বরাবরই একটি ভালো টিম, কারণ তারা প্রত্যেকবারই কিন্তু ফাইনাল খেলেই। দেখবেন আপনি ইন্ডিয়া হয়তো 10 বছরে কোনো আইসিসি ট্রফি জেতেনি, তা সত্ত্বেও কিন্তু তারা প্রত্যেকবার সেমিফাইনালে কিন্তু ফাইনাল পর্যন্ত যায়, কারণ তাদের টিমটা সবসময় ব্যালেন্স টিম থাকে। এবারের টিমটাও ইন্ডিয়া কিন্তু একটা ব্যালেন্স টিম বানিয়েছে। ইন্ডিয়ার দেখুন সব কিছুই কভার। ইন্ডিয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, এদের মতন ব্যাটসম্যান, সঙ্গে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজের মতন ফাস্ট বোলিং, এছাড়া কুলদীপ যাদব, চেহেল, অক্ষর প্যাটেল, জাদেজার মতন স্পিনাররাও কিন্তু এই টিমটায় রয়েছে। তো এইবার কিন্তু যতগুলো টিম আছে সবথেকে ব্যালেন্স টিম আমার কিন্তু ইংল্যান্ড আর ইন্ডিয়াকে মনে হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো ইন্ডিয়াও কিন্তু এবার সেমিফাইনাল খেলবে। হতে পারে ফাইনালকে খেলবে, ফাইনালে 4টি টিম নকআউট জায়গায়, এই 4টি টিম উঠলে যেদিন ভালো করবে তারা কিন্তু ফাইনালে যাবে বা শিরোপাটা অর্জন করবে। কিন্তু এই 4টে টিম আমার মনে হচ্ছে এবারে সেমিফাইনালে যাচ্ছে, তাদের সেমিফাইনালে যাওয়ার নিশ্চিত। তো আপনাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। এই 4টে টিমের বাইরেও হয়তো পারে অন্য কোনো টিমও যেতে পারে, কিন্তু আমার প্রেডিকশান কিন্তু ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। আপনাদের কি মতামত নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন।